আই শোনো না, দুলা ভাইয়ের না মুখের চাইতে কিন্তু হাত চলে বেশি। তোমার তার কাছে যাওয়া দরকার কি? ও বাবা, তুমি দিয়ে আবার মাইন্ড করলা। আরে শোনো, এখন তোমার বোন জামাইয়ের সাথে যদি আমি কথাবার্তা না কই, তারপর কয়দিন পর তোমরাই তো কইবা আমি ভাব দেখাই। আর মায়া মানুষের তো মরে মরে আবার দোষ বেশি। আর মাইন্ডে তো কিছু নাই। তোমার সাথে আমার বিয়ে হইলে সম্পর্কে তুমি তো বড় হবা, তুমি হবা মুরব্বী, তার সাথে সেভাবে তুমি চলবা। যখন হবে তখন এটা তখন দেখা যাবে, এখন সব কথা বাদ দাও তো। শোনো, তোমার একটা কথা কই, আমিন যতদিন এই বাড়িতে আছে ততদিন তুমি বাড়িতেও যাবে না, কথাও কবে না। আমিনটা আমি পছন্দই করি না। পছন্দই যদি না করো তাহলে বোনটারে বিয়ে দিছিলে কেন? আরে বাবা, একটা মানুষের সাথে মানুষ যদি সম্পর্ক না হয় তাহলে কি চিনা যায়? ওরা আমি চিনতাম? আরে ঘটক একটা ছবি নিয়ে আসছে, পাত্র বিয়ে দেবো এই জন্য। পাত্র দেখছি, পছন্দ হয়েছে, খোঁজ খবর লাগাইছে, টাকা পয়সা আছে, আমি চিনি নাই। আমার বোনও রাজি, বাবাও রাজি, বিয়ে দিয়ে দিয়েছে। এরপর আসল রূপ দেখতে পারতেছি বিয়ের পরে, আমি চিনতাম আগে। ও, তার মানে এখন তোমার একরকম রূপ, বিয়ের পর তুমি আমার আরেক রকম রূপ দেখাবা? এ তানিয়া, তুমি এটা কি বললা? একটা ফালতু পোলার লগে আমার তুলনা দিলা। কই আমিন, কই আমি? আমিনের সাথে আমার তুলনা দিলা, তুমি আমার চিনো না? সুমন্দি ভাই, ঘটনা তাইলে এটা না? এর জন্য তুমি আমার সাথে স্যার দেখাও, আর জঙ্গলে গার্লফ্রেন্ড নিয়ে তুমি ইষ্টি কুটুম খেলো। তোমার খেলা আমি ফাইনাল করতেছি, খারাপ তুমি স্যার দেখাও আমার সাথে না? আমার যে কি ইচ্ছা করতেছে, আমার তো মেজাজ গরমে যে একটা ফালতু পোলার সাথে আমার তুলনা দাও, ভেরি ব্যাড। তুমি রং করছো, আমার ভালো লাগতেছে না, আমি এখন ফাঁসিতে মারা যাবো। তুলনাটা দাও তো। অন্য দিয়ে কি করবা? মারা যাবো আমি। শুরু করো, 1 2 3 স্টার্ট। দুলা ভাই কি বলবো? এই সারাদিন তোমার কি শিখাইলাম? হ্যাঁ, এখন বলতেছো তুমি কি বলবা? দুলা ভাই, আমার না কেমন যেন লজ্জা লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? তুমি কি বাসর ঘরে আসছো যে তোমার লজ্জা লাগতেছে? এখনকার মেয়েরা তো বাসর ঘরে গেলেও লজ্জা লাগে না। শুরু করো তো, এত কষ্ট করে শিখেছি সারা। আরে অন্যটা এইভাবে রাখলে হইব না, তুমি তো খেত এটা একটু এইভাবে রাখো, এইভাবে রাখলে সমস্যা কি? রাখো। হ্যাঁ, এইভাবে রাখলে তেমন কিছু না। ওই আমার শালিকারে টিকটক ভিডিও বানানোর একটা ট্রেনিং দিতেছি। আর কোনো কাজ নাই? বাড়িতে আসার পর থেকে তো আমার সাথে ভালো করে কথাই কইতেছ না, ওইদিকে আব্বা আম্মার সাথে ভালো করে কথা কইতেছ না, আর এইখানে আইসা শালীর লগে কি ফস্টে শুরু করছো? তাই আর আমার শ্বশুর বাড়িতে কাজ কি? আসছি ভালো ভালো খাবো আর শালীদের সাথে মজার গল্প করব। আর তো কেউ নাই, আছে একটা সুমন্দি, তাও আবার এটা বলত। ঠিক বলছি না শিমু? হ্যাঁ আপা, আমারও তো দুলা ভাই একটা। এই তুই চুপ থাক। এই যে তোমার কিছু কইতেছি না দেখা ভাইবো না, পরে কিছুই কম। এই দুলা ভাই একটাই মারিস। এই যে সবকিছু একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? আরে হইল, এটা তো আমার কোনো সমস্যা নাই, তোমার কোনো সমস্যা আছে? আমার খাবার রেডি করছে, ডাকতেছে, চলে আসেন। তাই নাকি? চলো।